পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে বলছেন প্রধান উপদেষ্টা। এদিকে ঢাকায় এসেছেন ভারতের বিশেষজ্ঞ চিকিৎসক দল। এনসিপির নিবন্ধনই নাই, বড় দল হিসেবে কিভাবে তাদের সরকার ডাকে, প্রশ্ন নূরের। এবং সর্বশেষ জানাবো, নাটোরে ট্রাক মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত 6। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে বলছেন প্রধান উপদেষ্টা। দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ১৩টি রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই অভ্যুত্থানের ১ বছরে আমাদের আয়োজন ছিল সব রাজনৈতিক দলকে একসঙ্গে নিয়ে অতীতকে স্মরণ করা। সেজন্য কর্মসূচি গ্রহণ করেছিলাম। এতে করে ফ্যাসিবাদের বিরুদ্ধে নিজেদের মধ্যে ঐক্যটা দৃশ্যমান হতো। কিন্তু ১ বছর যেতে না যেতেই পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে। বুধবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিনি ১৩ রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে প্রধান উপদেষ্টা রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে বলেন, মতপার্থক্য প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর ঐক্যকে আরও দৃশ্যমান করা দরকার। তা না হলে তারা এটাকে সুযোগ মনে করছে। বৈঠকে অংশ নেওয়া সকল দল ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক ও গণ ঐক্য অটুট রাখার বিষয়ে সমর্থন জানান। তারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রধান উপদেষ্টাকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান। নেতৃবৃন্দ সংস্কার, বিচার ও নির্বাচন প্রক্রিয়ায় পূর্ণ সমর্থন জানিয়ে নির্বাচনকে সামনে রেখে ও ফ্যাসিবাদ প্রতিহত করতে আরও নিয়মিতভাবে রাজনৈতিক দলগুলোর সাথে সর্বদলীয় সভা আয়োজনের অনুরোধ জানান। ঢাকায় এসেছেন ভারতের বিশেষজ্ঞ চিকিৎসক দল। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তে দগ্ধদের চিকিৎসায় ঢাকায় পৌঁছেছেন ভারতের বিশেষজ্ঞ চিকিৎসক দল। বুধবার রাত ৯:৩০টার দিকে তারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এই বিশেষজ্ঞ চিকিৎসকরা ভারতের শীর্ষ রাম মনোহর লোহিয়া ও সফদারজং হাসপাতাল থেকে এসেছেন। পোড়া রোগীদের চিকিৎসায় যাদের বিশেষ সুনাম রয়েছে। প্রতিনিধি দলে রয়েছেন ২ জন বিশেষজ্ঞ চিকিৎসক ও ২ জন অভিজ্ঞ নার্স। ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, বৃহস্পতিবার সকালে চিকিৎসক প্রতিনিধি দল জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়ে দগ্ধ রোগীদের অবস্থা যাচাই করবেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রোগীদের অবস্থার উপর ভিত্তি করে পরবর্তী চিকিৎসা এবং প্রয়োজনে ভারতে নিয়ে গিয়ে বিশেষায়িত চিকিৎসার সুপারিশ করা হবে। তাদের প্রাথমিক মূল্যায়নের ভিত্তিতে প্রয়োজনে ভারত থেকে আরও বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় আসতে পারে। সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক দল মঙ্গলবার রাতেই ঢাকায় এসে বুধবার দুপুরে বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক বৈঠকে অংশ নেন। দলটির নেতৃত্ব দিচ্ছেন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট সং শি জ্যাক। এনসিপির নিবন্ধনই নাই, বড় দল হিসেবে কিভাবে তাদের সরকার ডাকে, প্রশ্ন নূরের। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বৈষম্যমূলক আচরণ এবং পক্ষপাতের অভিযোগ তুলেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। বুধবার ১৩টি দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠক শেষে তিনি এই অভিযোগ করেন। নুরুল হক নূর বলেন, গণ অভ্যুত্থানের পরে বিপুল জনপ্রিয় ও জনসমর্থিত সরকার যদি কোনো নির্দিষ্ট দলের প্রতি হেলে যায়, তাহলে তাদের প্রতি জনগণের সমর্থনও সয়ে যায়। যার ফলে আগামীতে কিন্তু প্রশ্ন তৈরি হতে পারে, এই সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন হবে কিনা। সেটা আজকের বৈঠকে আমরা সরকারকে মনে করিয়ে দিয়েছি। তিনি বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় ছিল, এখনো রাজনৈতিক মাঠে তাদের একটা শক্ত অবস্থান আছে। বিএনপির মতো একটি বড় দলের সঙ্গে সরকার আলাপ করতেই পারে, খুব স্বাভাবিক। কিন্তু ৪টা দলকে কোন ক্রাইটেরিয়ায় বড় দল হিসেবে সিলেক্ট করলো সরকার? নুরুল হক নূর বলেন, গতকাল রাতে বৈঠকে ডাকা ৪টা দলের মধ্যে তো একটি দলের নিবন্ধনই নাই, সদ্য গঠিত হয়েছে। এই অভিযোগটা আজকে ১৩ দলীয় বৈঠকের সব দলের নেতারাই উত্থাপন করেছেন। আমরা চাই অন্তত অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে একটা নিরপেক্ষ আচরণ এবং এই গণ অভ্যুত্থানের অংশীজনদের যথাযথ মূল্যায়ন। চট্টগ্রামের আইনজীবী হত্যাকাণ্ড এবং গোপালগঞ্জের সম্ভাব্য সহিংসতা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার অভিযোগ করেন তিনি। তার মতে, সরকার যদি আগে থেকেই এসব আঁচ করতে না পারে, তাহলে তাদের সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠে। পতিত স্বৈরাচারী শক্তিগুলো আন্দোলনের নাশকতা করতে পারে, এই আশঙ্কা প্রকাশ করে তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। জাতীয় ঐকমত্য কমিশন প্রসঙ্গে নূর বলেন, ১-২টি দলের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হলে সেটি বৃহত্তর জন আকাঙ্ক্ষাকে উপেক্ষা করা হয়। তিনি সরকারকে আহ্বান জানান, কোনো রাজনৈতিক চাপ বা পক্ষপাত ছাড়া সিদ্ধান্ত গ্রহণ নিশ্চিত করতে। স্থানীয় সরকারের অকার্যকর কাঠামো নিয়েও কথা বলেন তিনি। নাটোরের ট্রাক মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৬।
নাটোরের বড়াই গ্রামে দ্রুতগামী একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ৫ জন ঘটনাস্থলেই মারা গেছেন। এছাড়া হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয়েছে একজনের। বুধবার সকাল ১০টার দিকে বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের তরমুজ পাম্প এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী বলে জানা গেছে। একই ঘটনায় আহত আরেকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ গোলাম সরওয়ার হোসেন বলেন, ঢাকাগামী একটি মাইক্রোবাস নাটোর থেকে ঢাকার দিকে যাওয়ার সময় তরমুজ পাম্প এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলে ৫ জন মারা যান। এছাড়া দুজনকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে একজনের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালান। এ সময় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।